তার সঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস, কি বলবেন? এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের দমদমের বিধানসভার চেয়ারম্যান এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের দমদমের বিধায়ক তার অনুপ্রেরণায় এই অনুষ্ঠান। আপনাদের থেকে ছোটো ছোটো শিল্পী থেকে শুরু করে আমরা এখন গান হচ্ছে। আমাদের এই বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে কালচার, এই পশ্চিমবঙ্গ দিবস, সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রতি ব্লকে ব্লকে, প্রতিটা টাউনে টাউনে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। আমরা সেই জন্যই আমাদের 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা এই পশ্চিমবঙ্গ দিবস পালন করছি বাংলা এবং বাঙালিদের স্বীকৃতির জন্য। যেভাবে মুখ্যমন্ত্রী বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে বিশ্ব বাংলার কাছে পৌঁছে দিয়েছে, বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে, এই যে আজকে পশ্চিমবঙ্গ দিবস কতটা তাৎপর্যপূর্ণ? আমাদের বাংলা যে এখন বিশ্বের যে দরবারে বাংলা প্রতিটা ক্ষেত্রে বাংলা পৌঁছে গেছে, বিশ্ব বাংলা দেখলেই বোঝা যায় আমাদের বাংলা কালচার, বাংলা দুর্গাপুজো আজকে হেরিটেজে তৈরি। সুতরাং আমরা সাংস্কৃতিক ক্ষেত্রে আগেও এগিয়েছিলাম, এখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গুরুত্ব দিচ্ছেন এবং প্রকৃত তাকে সম্মান দিচ্ছেন। সেই জন্য এবং বাংলা এবং বাঙালি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ জায়গায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন শিল্প থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে সব থেকে বাংলা এগিয়ে আছে। এইসব সেদিন দেখলাম ক্ষুদ্র শিল্প বাংলা সর্বাপেক্ষা এগিয়ে, সব জায়গায় বাংলা মৎস্য চাষ এগিয়ে, বাংলা কৃষিতে এগিয়ে, বাংলা বিভিন্ন জায়গায় বিভিন্ন, আপনারা কিছুদিন আগেই দেখেছেন শিল্প সেমিনার হয়েছে, তাতেও হাজার হাজার শিল্পপতিরা এসেছিলেন এই বিদেশ থেকে বাংলার সংস্কৃতি, বাংলার কালচারকে এবং বাংলার যে একটা ঐতিহ্য তাকে সবাই সম্মান করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওপর পূর্ণ আস্থা করে। কিছুদিন আগে এই যে বিশেষ করে বিরোধী শক্তি বারবার করে বাংলাকে এবং মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ এবং বারবার করে অপসংস্কৃতির যে ব্যবস্থাপনা তৈরি করেছে, এই ক্ষেত্রে আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে কীভাবে দেখছেন এবং কীভাবে সেটাকে চিন্তা ভাবনা করতে রাখছেন? দেখুন, এটা তো বিরোধীরা যখন কোনো বিজেপি সরকারের কাছে চাকরি নেই, তারা বেকারদের চাকরি দিতে পারছে, তারা পেট্রোলের দাম বাড়াচ্ছে, তারা ওষুধের দাম বাড়াচ্ছে, গরিব মানুষের নাভিশ্বাস করেছে। তারা এই মহারাষ্ট্র নির্বাচনে বলেছিল আমাদের লক্ষ্মী ভাণ্ডারের মডেলে প্রতিটা মহিলাকে 2,500 টাকা করে দেবে, নির্বাচনের পরই বলেছে আমরা আরও পয়সা দিতে পারবো। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি পালন করে। মমতা বন্দ্যোপাধ্যায় সাথে উন্নয়নের পেরে উঠছে না, বঞ্চনা করে, দাঙ্গা করে, ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের ধর্ম ছাড়া আর কিছু নেই। তারা রুটি কাপড়া মোকান, যেটা মূল দাবি মানুষের, সেই দাবি যদি তোলে তখন বিজেপি সরকারের অস্তিত্ব থাকবে না। সেই রুটি কাপড়া মোকানের দাবিকেই তুলে সরিয়ে রাখতেই এই ধর্ম নিয়ে রাজনীতি, এই হিন্দু মুসলমান বিভিন্ন ধর্ম নিয়ে রাজনীতি প্রতিটা রাজ্যেই সৃষ্টি করতে আমাদের রাজ্যে চেষ্টা করা হচ্ছে। প্রতিটা নির্বাচনী যে জায়গায় নির্বাচন হয় বিজেপি সেই খেলাটাই খেলে, হিন্দু হিন্দু খেলে, অন্য জায়গায় মুসলিম মুসলিম খেলে, যে বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। এখানে মানুষ অনেক শিক্ষিত, মানুষ বিজেপি আন্দা বুঝে গেছে। বিজেপির যে সভাপতি সুকান্ত মজুমদার নিজেই বিজেপি রাজ্যগুলোতে যে দাঙ্গা হয়েছে সেই দাঙ্গায় টুইটারে পোস্ট করে সেটা আবার ডিলিট করে দিয়েছে, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। আজকে মানুষ বুঝতে পারছে যে আরজিকর থেকে শুরু করে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর যেভাবে বর্বরীচিত শিক্ষামন্ত্রী আক্রমণ করেছে, তৎকালীন আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন জায়গায় হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমরা সবাই তৃণমূল কংগ্রেস সৈনিকরা আমরা এক জায়গায় আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার প্রকৃত যে উন্নয়ন ঘটছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখাই আমাদের একমাত্র।
যেহেতু আজকে নববর্ষ, সেই ক্ষেত্রে সাধারণ মানুষকে কী বার্তা দেবেন 2026-এর বিধানসভা নির্বাচনে? দেখুন, আমাদের নির্বাচনটা আলাদা করে কোনো ব্যাপার না, আমাদের কাছে প্রতিদিনই নির্বাচন। কারণ আমরা জনপ্রতিনিধিরা প্রতিদিনই মানুষের কাজ করি। আর যারা ওই নির্বাচন আসলে ওই মানুষের বাড়ি বাড়ি যায়, ভুল বোঝায়, জয় শ্রীরামের দৌড় দিয়ে ভোট চায়, তাদের কাছে নির্বাচনটা ফ্যাক্টর। আমাদের কাছে মানুষ আমাদের সাথে আছে, নির্বাচনটা আমাদের কাছে কোনো আলাদা করে ব্যাপার না। আমাদের কাছে মানুষ গেলেই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সবসময় মানুষ পায়, সুখে দুঃখে, মানুষের অসুবিধায়। সেই জন্য আমরা নির্বাচন নিয়ে ভয় করি না। যখনই নির্বাচন, এই মুহূর্তে নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জিতবে। আগেরবার যে আসন পেয়েছিল তার চেয়ে 30-40টা আসন বেশি। মেসেজটা ভালো যাওয়াটা দরকার, তো সেই কারণে প্রশ্ন করলাম। হ্যাঁ, আমার